আজকের তারিখ 14ই ডিসেম্বর। তো আমি প্রতিদিনই আমার যে জমিতে যে ঢেঁড়স লাগানো হয়েছে তার ভিডিও করে দেখাচ্ছি এখন। তো আজ 14 ডিসেম্বর তারিখ হচ্ছে, কিন্তু আমি যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি যে কত তারিখে আমি ঢেঁড়সটা লাগালাম। এবং আজ যদি দেখেন, এদিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, গাছ বেরিয়ে গেছে ছোট ছোট। তো কবে লাগানো হলো এবং কদিন পর কি হলো এই শীতকালীন ঢেঁড়স, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে বলি যে একদম বীজ কল করা থেকে শুরু করি। প্রথমে 24 ঘন্টা এই শীতকালীন ঢেঁড়সের বীজগুলি ভিজিয়ে নেওয়া হয়েছিল। তারপর বীজগুলিকে একটি নাংড়ায় ভিজিয়ে নাংড়ার মধ্যে বেঁধে রেখে দেওয়া হয়েছিল। আর সেই সাথে যে কথাটা, যে এই যে জলটার মধ্যে বীজটা ভিজানো হয়েছিল, প্রথমে সেই জলটিকে রোদেতে গরম করে নেওয়া হয়েছিল। দিয়ে সেই রোদে গরম করা জলটির মধ্যে ওই ঢেঁড়সের বীজগুলিকে 24 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর ওই দিয়ে কানিতে বেঁধে, সেই সাথে এই জলটিকে পরের দিন সকালে রোদের মধ্যে ওই বিশুদ্ধ জলটিকে রোদের মধ্যে রাখা হয়েছিল, যাতে কল করে যায় আরও ভালোভাবে গরমটা পেয়ে। তো তারপর ছেঁকে নিয়ে এই কানির মধ্যে রাখা হয়েছিল। দিয়ে আরও বলতে গেলে 12 ঘন্টা রাখা হয়েছিল ওই কানির মধ্যে বেঁধে। এবং একটু ওই কানের মধ্যেই জল দেওয়া হয়েছিল, দিয়ে যে বীজগুলি খুব সহজেই কল করে গিয়েছিল। তো 7ই ডিসেম্বর এই জমিটিতে ঢেঁড়স বীজ লাগানো হয়েছিল। আজ হচ্ছে 14ই ডিসেম্বর। তো দেখুন, এর মধ্যেই ঢেঁড়স বীজ বেরিয়ে গিয়েছে। এটি কিছুটা মালচিং করে করা হয়েছে এবছর। কেমন হয় সেটা দেখার জন্য যদি কাছ থেকে দেখানো হয়, দেখুন বীজ বেরিয়ে গিয়েছে। খুব ছোট দেখাচ্ছে, যদিও গাছ বেরিয়ে গেছে। তো প্রথমে যেই জিনিসটা, যে কল করে এই বীজটাকে কল করে লাগাতে হবে, তাহলে খুব সহজেই তাড়াতাড়ি এই গাছগুলি মাটি থেকে বেরিয়ে আসে। আর একটা লাইনে আমি যে কল না করে আমি শুধু শুকনো বীজ লাগিয়ে দিয়েছিলাম, সেটাতে দেখুন মানে শুধু জল দিয়ে শুকনো বীজ দিয়েছিলাম এই লাইনটাতে, কিন্তু কোনো গাছ বেরিয়ে আসেনি কোনো। আর কালকে এই জমিটাতে সেচ দেওয়া হয়ে গেছে, তো এরপর গাছগুলি আরও দ্রুত বেড়ে যাবে। আর কিভাবে জমিতে লাগানো হলো সেটা বলে দিই। প্রথমে এই গর্তগুলো করেছি, এই ছোটো ছোটো এই দেখতে পাচ্ছেন, এই গর্তগুলো করেছি গ্লাসে করে কেটে দিয়ে, কানা কাটা গ্লাসে দিয়ে চাপ, মানে কানা কাটা গ্লাসকে এতে চাপ দিলেই কেটে যাচ্ছে। এরকম করেই কাটার নিয়ম, যদি না মাল্চিং কাটার মেশিন থাকে। তো তারপর ওই কল করা বীজ দুটি করে প্রথমে একটু করে জল দিয়ে দিয়েছি লাইন ধরে ধরে, যে কোনো এমনি পদ্ধতিই কি আর মালচিংয়ে কি জল দিয়ে দিয়েছি, এবং তারপর দুটি করে বীজ দিয়ে চাপা দিয়ে রেখেছি এই কদিন। 7 তারিখ থেকে কালকে পর্যন্ত আর মানে জমিতে জল দেওয়া হয়নি, ওরকমই ছিল। তাতেই 2-1টি করে তখনই বেরোতে লেগেছে, এবং কালকে জল দেওয়ার পর তো আরও বেশি করে বেরিয়ে গেছে। এই যে দেখুন, দেখাই, এই যে গাছ বেরিয়ে গেছে 2 পাতা এই কদিনের মধ্যে। আজকের ভিডিও এইটুকুই, এবং পরবর্তীতে কী করি পরিচর্যা সেটিও দেখাবো। আরও যদি এরকম আরও ভিডিও দেখতে চান তো সাবস্ক্রাইব করে রাখুন।